কোচিং সেন্টারে বেশি ইন্টারেস্টেড নাকি? সেই জন্য কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। ডাক্তাররা বাইরে চেম্বারে যাবে, এটা নিষেধ করা ঠিক না। ভালো ডাক্তার 24 ঘন্টা পরিশ্রম করতে চাইলে করবে, রোগী দেখতে চাইলে দেখবে, এক্সট্রা আর্ন করলে করবে, কিন্তু হসপিটাল তো সার্ভিসটা ঠিক দিতে হবে নাকি? আমাদেরও একই অবস্থা। নামি দামি স্কুল কলেজগুলো যাদের জন্য মা বাবারা সবাই খুব বেশি সচেতন থাকেন, সেইখানে দেখা যায় যে কোচিং সেন্টারে বেশি ইন্টারেস্টেড নাকি? সেই জন্য কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করব? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি। আপনি যদি আপনার ক্লাসের ছাত্রদেরকে ইন হাউস, অর্থাৎ আপনি আইডেন্টিফাই করলেন আপনার কোন ছেলে কোন সাবজেক্টে দুর্বল, সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের আইডেন্টিফাই করবেন এবং আফটার দ্য ক্লাস আপনি তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট কোচিং করাবেন। ক্লিয়ার? এবং সেই জায়গায় আপনি তাকে এক্সট্রা চার্জ করতে পারেন এবং এই চার্জটা আপনার সকলেই এবং দ্য টিচার্স উইল ওয়ার্ক, আপনারা ডিস্ট্রিবিউশন করে নিতে পারেন। ইভেন আপনার দপ্তরে 2 টাকা পেতে পারেন, কিন্তু আপনার ছেলেকে আপনি ইন হাউস কোচিং করাবেন। সারাদিন গরমে বসে ছাত্রটি লেখাপড়া করে, বিকেল বেলা সুন্দর এয়ার কন্ডিশন রুমে নিয়ে ছাত্রটির দেহ অন্য পর্যায়ে নিয়ে যায়। সন্ধ্যায় গিয়ে আবার যখন গরম তখন ঘেমে যায়, ঘুমিয়ে পড়ে। এটা আমি হতে দিতে পারি না। তাহলে আমি কেন ভাববো আমার রেজাল্ট খারাপ হবে? আমি কাদের নিয়ে ডিল করছি? যারা চেয়েছিল এই বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, তারাই তো পরীক্ষা দিচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। কারণ এই জেনজিরা সত্য কথা আমাদেরকে বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখেছে, অন্যায় বিচার তারা চেয়েছে। অতএব তারাই তো আমার আগামী দিনের পরীক্ষার্থী। আপনি কি বুঝেন যে তারা মেনে নিবে যে সময় পায়নি, করতে পারেনি? তারা মেনে নিবে, নিয়ে বলবে যে না, আমরাও শিক্ষকদেরকে সহযোগিতা করব। এই জেনজির অভিভাবকরা কি রাজপথে যায়নি? তার সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। তাহলে তার অভিভাবকরা তো আর আগের মতো সেই রেজারুনে একটি গল্প বলছিল সাংবাদিক রেজানুর, আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম, এখন অনেক সিনিয়র এডিটর, ওনাকে একটি অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। ওনার দেশের বাড়ি রংপুর। তো রংপুরে এমন একটি অনুষ্ঠানে ওনাকে 2টি কথা বলতে দিয়েছিলাম। উনি তার এক্সপিরিয়েন্সে বললো যে মিলন ভাই, আমি গিয়েছিলাম পরীক্ষা পরিদর্শন করতে, দেখলাম সকলে মিলে দৌড়ঝাঁপ লাফ দিয়ে নকল সাপ্লাই দিচ্ছে। তো আমি এক বুড়ো দেখলাম দৌড়াতে পারে না, সেও এই নকলের সাথে প্রতিযোগিতায় দৌড় লাফ ঝাঁপ দিচ্ছে। তো রেজানুর সাহেব গিয়ে জিজ্ঞেস করলেন, হে বুড়ো চাচা, আপনি কেন এত দৌড় লাফ ঝাঁপ দিচ্ছেন? আপনার তো বয়স যথেষ্ট হয়েছে, আপনার তো ছেলে এই ম্যাট্রিক পরীক্ষার্থী থাকার কথা না? কি করবো বাবা, আমার তো কোনো সওয়াল নেই, একটাই সওয়াল, এই জন্য আমি দৌড়চ্ছি। দেখুন একজন পুলিশ সার্জন, তার কথা বলার সাহস কতটা বেড়েছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সত্য বলার জন্য, নির্ভীক হওয়ার জন্য, সততার সাথে রাজনীতিতে কাজ করার জন্য। তাই নয় কি? এখানে অনেক সংসদ সদস্য আছেন, কুমিল্লার অনেক মন্ত্রী আছেন, গিয়ে দেখুন অনিদ্র পরিশ্রম করছেন। উনি কি চান? উনি চান আগামীর বাংলাদেশ করতে। সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান আমাদের। আজকে প্রথম অনুষ্ঠান আমি শুরু করেছি, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় যাব এবং সব কিছুর ব্যবস্থা আমি রাখব, যা ছিল তার চেয়ে বেশি রাখব। কিন্তু কিছুই তো রাখা আমার প্রয়োজন নেই। আপনারা যেখানে রয়েছেন, আছে কি কোনো প্রয়োজন? আছে?
আমি রাখব। দেখুন 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন।